চোর চোর চোর, আমার টাকা মানি ব্যাগ নিয়ে চলে গেল। চোর চোর চোর, আমার টাকা। স্যার, এই মেয়েটা আমার মানি ব্যাগ চুরি করে পালাচ্ছিল, ওর হাতে আমার মানি ব্যাগ। এই মেয়ে পকেট মেরে কোথায় পালাচ্ছ? কনস্টেবল, ওকে থানায় নিয়ে চলো। না বাবু, আমাকে থানায় নিয়ে যাবেন না। দিনে দুপুরে চুরি করা হচ্ছে আর তোমাকে থানায় নিয়ে যাবে না? না বাবু, আমি চোর নই, আমাকে ছেড়ে দেন। না স্যার, ওর কথা একদম বিশ্বাস করবেন না, একেবারে জালিয়াতি মাল। ওর কাজই হলো প্রত্যেকদিন মানুষের পকেট মারা। এই মানে ব্যাগ দে। ইস স্যার, স্যার, আমার মানি ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, থানায় গিয়ে মানি ব্যাগ নিয়ে আসবেন। এই গাড়িতে ওঠো। স্যার, বুলেট একটু ঘুরতে গেলে হয় না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে এত বেড়াইতে নিয়ে যাচ্ছি। এই রুলের বাড়ি যখন পিঠে পড়বে না, বেড়ানোর সাথে একেবারে মিটে যাবে। আপনি না খুব নিরসিক মানুষ, কথাবার্তার কোনো রসই নেই। স্যার, স্যার, ও স্যার, আমাকে ছেড়ে দেন না। এই চুপ কর, এত বকিস কেন? স্যার, কিছু খেতে দেন, সকাল থেকে কিছু খাইনি, খুব খেতে পেয়েছে। এ তো আচ্ছা ঝামেলা পড়লাম রে, সকাল থেকে বইকে বইকে আমার মাথা খারাপ করে দিল। স্যার, একে নয় ছেড়ে দেন। ছেড়ি তো দেবই, আগে ওকে ভালো করে সাইজ করি, এমন মার দেবো না সারা জীবনের জন্য পকেট মার ভুলে যাবে। স্যার, ও যদি পকেট না মারে তাহলে আমরা খাবো কি? তোমরা কারা একটা পকেট মারার জন্য উকালতি করতে এসছো? মিলন চাচা, তোমরা আবার এখানে এলে কেন? তুই আমাদের জন্য লকআপে থাকবি আর আমরা আশ্রমে আরামে ঘুমিয়ে থাকবো বল? আশ্রম মানে? আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। ও নিজে খাবার জন্য এ কাজ করেনি স্যার। একটা বৃদ্ধাশ্রমে আমরা অনেক কজন অসহায় লোক থাকি, আমাদের সব দায়িত্ব ওই সালমার। ও যদি লকআপে থাকে তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবো স্যার, না খেতে পেয়ে মারা যাবো। স্যার, সালমাকে ছেড়ে দেন না স্যার। এইটুকু মেয়ে, তুই এত বড় দায়িত্ব নিয়েছিস? হাবিলদার, ওকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আমাদের আশ্রমে যাবেন? আচ্ছা ঠিক আছে, যাবো। আর তুই পকেট মারিস না, এগুলো খুবই খারাপ কাজ। আজ থেকে আমি তোর পাশে থাকবো। আর হ্যাঁ, এই কার্ডটা তোর কাছে রাখ, প্রয়োজন হলে আমাকে ফোন করিস। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তাহলে এখন আমরা আসি। আজকে যেন তুমি বেশি রাত করো না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবা, মনে আছে তো? পরশুদিন কিন্তু বাবুর জন্মদিন। আচ্ছা ঠিক আছে, আমার সব মনে আছে। সুমনকে সব বুঝিয়ে বলে দিয়েছি, ওই বাজারগুলো সব করে দেবে। তুমি নিমন্ত্রণগুলো ফোনে বলে দিও। আমি নিমন্ত্রণ করতে পারবো না, তুমি করো গা। আমি করবো মানে? আমার ডিউটি নেই? কোথায় যে ডিউটি করো সেটা আমি ভালো করেই জানি। কি সব বাজে বাজে বলছো তুমি? ছাড়ো এসব, আমি এখন ডিউটিতে যাবো। এই নাও তোমার ফোন। সালমান আমার একটা মেয়ে ফোন করেছিল। কে ও মেয়েটা? কখন ফোন করেছিল আমাকে বলনি? ফোনটা দিইনি বলে তোমার গায়ে লেগেছে তাই না? কি করে যে তোমাকে বোঝাবো? ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। যদি কোনোদিন উল্টোপাল্টা কথা শুনেছি না, এই সংসারে আগুন লাগিয়ে দেব, মনে রাখো কথাটা। রহিম চাচা, রহিম চাচা, ভালো আছেন?
আমাদের কথা আপনি মনে রেখেছেন স্যার। আসুন আসুন, এখানে বসুন। আচ্ছা ঠিক আছে, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। কই সালমাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? আপনি এখানে বসুন, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার আশ্রম ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। আপনাদের অনুদানে খুব ভালোই চলছে। সত্যি সালমা, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একা এত কাজ সামলাও কি করে? স্যার, আশ্রমের ভিতরে যাবেন না? চলুন না, আমাদের আশ্রমটা একটু ঘুরে দেখবেন। হ্যাঁ চলো। হ্যালো, কি বলছেন? খুব এমার্জেন্সি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে সালমা, আমি এখন আসি, অন্য একদিন এসে ভিতরটা ঘুরে যাব। ভালো থাকো। হ্যাঁ সবাই ওয়েট করছে আর ওর আসার কোনো নাম নেই। আজ আসুক, তারপর দেখছি কোথায় কি বসে আছে। ভাবি, তুমি অমন করছো কেন? ইন্সপেক্টর মানুষ, কখন কোথায় ডিউটি পড়ে, ঠিক আছে? দেরি হতেই পারে। তুই জানিস নি ওর স্বভাব ভালো না। এই তো আমি চলে এসেছি। রাজু, এই তোমার আসার সময় হলো? আজকের দিনও তুমি তাড়াতাড়ি আসতে পারলে না? রাত দিন কার কাছে পড়ে থাকো? আসুন আমরা সবাই জন্মদিনে অনুষ্ঠানটা সেরে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজু। হ্যালো হ্যালো, কি বলছেন বলুন। ম্যাডাম, স্যার নেই, ফোনটা স্যারকে দিন না প্লিজ। না নেই, রাখুন ফোনটা। কি গো, ফোনটা কেটে দিলে যে? কে ফোন করেছিল? ফোনটা কেটে দিয়েছি বলে তোমার রাগ হয়েছে তাই না? গেস্টরা যাক, তারপর তোমার হবে। ভাবি, আমরা আসছি। সকল সময় ভাইয়ের সাথে ওইভাবে ঝামেলা করো না। ওইভাবে বসে বসে কি ভাবছো? আবার যাবা নাকি? হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? একটা বৃদ্ধ মহিলা খুব অসুস্থ, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, তা নাহলে তাকে বাঁচাতে পারবো না। আমি অনেক জায়গায় ফোন করেছি, কোথাও গাড়ি পাইনি। আপনি যদি... হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এত রাতে কোথায় যাবে তুমি? তোমার কোথাও যাওয়া হবে না। তুমি কি বলছো? একটা মানুষের জীবন নিয়ে? না না, তুমি সরো, আমাকে এক্ষুনি যেতে হবে। আজ যদি তুমি ঘর থেকে বেরো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফিরে এসে দেখবে তোমার ছেলে বউয়ের মরা মুখ। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। ঠিক আছে আমি যাব না, কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সে তো হবেই, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার চুকচুকানি উঠেছে। তোমার চুকচুকানি যে কিভাবে ছাড়তে হয় সেটাও আমার জানা আছে। কি সালমা, তোমাকে আমি বলিনি এরকম কাজ তুমি কোনোদিন করবে না? স্যার, আমরা গরিব মানুষ, আমাদের কথার দাম না থাকতেই পারে, কিন্তু আপনাদের কথার যে দাম নেই সেটা আমি জানতাম না। কেন, কি হয়েছে? কিছু হয়নি স্যার, আমাদের আশ্রমে যে বৃদ্ধ মহিলাটা অসুস্থ হয়েছিল উনি কালকে রাত্রেই মারা গেছে। কাল যদি আপনি গাড়িটা নিয়ে আসতে পারতেন তাহলে ওই মহিলাটা বিনা চিকিৎসায় মারা যেত না। আই অ্যাম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আসতে পারিনি। ভুল আপনার হয়নি স্যার, ম্যাডাম আপনাকে... ঠিক আছে, তোমাকে চাঁদা তুলতে হবে না, যত টাকা লাগে আমি দেব।
বড় বাবু, তুমি এসছো? কে মারা গেছে দেখবে না? কি ব্যাপার সোহেল, তুই এখানে? আর এটা কে? মা? তোমার মা? আমার মা এখানে কি করে এলো? সোহেল বল, সোহেল বল, আমার মা এতদিন ধরে এখানে আছে, তুই আমাকে কেন বলিসনি? তাহলে শোনো বড় বাবু, সেই দিনের কথা। বৌমা, আমাকে চারটি খেতে দাও না, ভীষণ খেতে পেয়েছে। রাত দিন শুধু খাওয়া আর খাওয়া, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনারা কি শুধু খাবার নিয়ে বসে থাকবো? থাক বৌমা, তোমাকে আর খেতে দিতে হবে না। তোমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। বুড়ি খুশনি হয়ে গেল, তবু এখনো খোঁচা মারা কথা গেল না। ও খুশনি মরেও না। ভাবি, খালাম্মাকে এইভাবে বকছো কেন? উনি কি করেছে? কি গো, এত বকছো কেন? তুমি খালি আমাকেই বকতে দেখো, তাই না? একটা কথা পরিষ্কার বলে দিলাম, এই বাড়িতে তোমার মা থাকবে আর নইলে আমি থাকবো। এটা কোনো কথা হলো? কেন, আমার মা কি করেছে? তোমার মা আমাকে জানায় তাই বলে গাল দিছে। ওর একজামের সমস্যা, সারাদিন রাত শুধু খুব খুব করে কাশে। আমি ওর সাথে থাকবো না। ওলি, তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি পরে ভাবছি। এখন চলো খেতে দেবে। আপনি কাঁদবেন না খালাম্মা, এই পৃথিবীতে যার কেউ নেই সেও তো বেঁচে আছে। আপনি না হয় সেভাবেই থাকবেন। এইসব নিয়ে আমি ভাবছি না রে বাপ, না জানি আমার ছেলেটার কোনো ক্ষতি না হয়। সোহেল, এই বাড়ি থেকে আমাকে দূরে কোথায় নিয়ে যেতে পারবি? চল না বাপ, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে আমি এমনি মারা যাব। আমি তোমাকে তাই নিয়ে যাব খালাম্মা, এই নরকে তোমাকে আমি আর থাকতে দেব না। কে একটু আমাকে সাহায্য করো না, দয়া করে তোমরা একটু আমাকে সাহায্য করো। তোমরা দাঁড়াও, একটু আমাকে সাহায্য করো না। এই সালমা, ওই দেখ একজন অ্যাক্সিডেন্ট করেছে, চল দেখি। চল চল, তাড়াতাড়ি চল। ইস, এনাকে তো ব্যান্ডেজ করতে হবে, তাড়াতাড়ি চলুন আমার সাথে। চাচিমা, আপনার বাড়ি কোথায়? কোথায় যাচ্ছিলেন বলুন, আমি আপনাকে রেখে আসছি। আমার কোনো বাড়ি ঘর নেই রে মা, আমি এক হতভাগী। সে অনেক কথা, অনেক কষ্টে আমি খালাম্মাকে ওখান থেকে নিয়ে এসেছি। যদি না আনতাম তাহলে খালাম্মা হয়তো মারা যেত। আপনাদেরকে কোথাও যেতে হবে না, এটা একটা বৃদ্ধাশ্রম, আপনারা এখানেই থাকবেন। আর সোহেল, এই আশ্রমটা তুমি একটু দেখাশোনা করবে। সেই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু। কাল রাত্রে যদি তুমি আসতে তাহলে খালাম্মা হয়তো মরতো না। তুই চুপ কর সোহেল, চুপ কর। সব করেছে ওই কাল লাগানি। ওই কাল লাগানি যদি না থাকতো তাহলে আমার মাছ মরতক না। না স্যার, আপনি দুঃখ করবেন না, মা তো সারা জীবন কারোর বেঁচে থাকে না। আচ্ছা সালমা, তুই তোমার ছোট বোনের মতো পারবি না তোর এই ভাইটাকে আশ্রমে একটু জায়গা দিতে? হ্যাঁ ভাই, আপনি পারবেন আমার এই গরিবের আশ্রমে থাকতে? একটা ভাই বোনের মধ্যে সম্পর্ককে আমি কোন চোখে দেখছিলাম? ছি, আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এখানে কেনে শিকার লাগিনি? তোর জন্য আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। তুই এখান থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। থাক ভাই এসব কথা,
চলেন না ভাই, চাচিমার শেষ কাজটা আমরা সবাই মিলে একসঙ্গে করি।